তারপরে এখানে যে ফ্ল্যাট যে বোনটা এটা কি গুড ফ্রন্টাল বোন। তাই এই যে এখানে একটা লম্বা একটা লাইন দেখা যাচ্ছে এটা কি ইন্টারফ্রন্টাল সুসার। গুড ইন্টারফ্রন্টাল সুসার, দুইটা ফ্রন্টাল বোনের মাঝখানে যে সুসার এটাকে বলা হয় ইন্টারফ্রন্টাল সুসার। এছাড়াও দেখো এই ফ্রন্টাল বোনের মধ্যে আর কিছু দেখা যাচ্ছে, এটা দেখো এই যে ছিদ্র আছে তাই না, এটা হচ্ছে ফোরামেন, সুপ্রা অরবিটাল ফোরামেন। এবং এই ফোরামেনটা কি আসলেই কি একটাকে শুধুমাত্র কি ফোরামেন নাকি অন্য কিছুর সাথে আছে? না, দেখো কেমন ফোরামেনটা কেমন, এখানে একটা ডিপ্রেশন না দেখছো না, এই যে সিল্ক প্যাসেজ লাইক গ্রুভের মতো, হ্যাঁ এটা কিন্তু তোমার আছে। এবং এর মাঝখানে হচ্ছে তোমার কি ফোরামেনটা আছে, এই ফোরামেনটার নাম হচ্ছে সুপ্রা অরবিটাল ফোরামেন। কেন নামটা হইলো? এই যে চোখের উপর এই যে অরবিটাল ক্যাভিটি বা অরবিটাল রিম এর উপরে, সুপ্রা মানে উপরে, এই উপরের দিকে যে ক্যাভিটি এই যে ফোরামেনটা এটা হচ্ছে সুপ্রা অরবিটাল ফোরামেন। তাহলে দেখো প্রথমে যদি উপর থেকে তুমি ডরসাল সারফেসে যদি দেখো স্কালগুলোতে, তাই প্রথমেই স্কালের মধ্যে একটা পার্থক্য দেখতেছো যে এই ফ্রন্টাল বোনটা অনেক বড়, অনেক দূর এক্সটেন্সিভ বড়, এবং এর মধ্যে একটা ইন্টারফ্রন্টাল সুসার আছে তাই না, এবং ফ্রন্টাল বোনের মধ্যে একটা গ্রুভ আছে এবং এই গ্রুভের মধ্যে ডিপ্রেসড এরিয়ার মধ্যে সুপ্রা অরবিটাল ফোরামেন আছে, এবং এই ফোরামেনটাও কম্পারেটিভলি একটু বড়। কিন্তু যদি আমি এখন উপরের দিকে এটা দেখি হর্সের ক্ষেত্রে দেখো এই ফ্রন্টাল বোনটা দেখো অনেক ন্যারো, কিন্তু এটা অনেক ছিল চ্যাপ্টা, এটা ছিল একটু ন্যারো চাপানো। তারপরে কি এখানে কোনো ইন্টারফ্রন্টাল সুসার নাই, দেখছো? তারপরে দেখো এগুলো পার্থক্য, কিন্তু দেখো পার্থক্য। তারপরে দেখো এটা হচ্ছে অরবিটাল ক্যাভিটি, যেটা বলতেছো অরবিটাল ক্যাভিটি, এর উপরের দিকে এই যে এটা কি সুপ্রা অরবিটাল ফোরামেন। তাই দেখো সুপ্রা অরবিটাল ফোরামেনটা কেমন দেখছো, ছোট না, ছোট, এবং এখানে কোনো গ্রুভও নাই, ঠিক আছে? এই আর এটা কি বোন? নেজাল বোন, তাই না, নেজাল বোন। এটা কি বোন? ইনসিসিভ বোন, ইনসিসিভ বোন, ইনসিসিভ বোন। আচ্ছা, তারপরে এইটা কি বোন? এই যে এর পাশে দুইটা যেটা আছে বোনটা, এই যে এই যে এটা আর এইটা কি বোন? এই দুইটা কি বোন? এই যে মার্ক করে দিচ্ছি, এই যে এটা, তাহলে এইটা কি বোন? এটা হচ্ছে বলা হয় ল্যাক্রিমা, ল্যাক্রিমা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ল্যাক্রিমা, হ্যাঁ এটা হচ্ছে ল্যাক্রিমা। আচ্ছা, ল্যাক্রিমালের জাস্ট নিচে এই যে এইটা দেখো, এটা হচ্ছে জাইগোমেটিক বোন। তোমার জাইগোমেটিক বোন কোথায়? হ্যাঁ উঁচা জায়গাটা, হ্যাঁ এই যে এইটা দেখো, এই জাইগোমেটিক বোনটা দেখো কত দূর, এই যে এখান থেকে এই যে এই প্রসেস পর্যন্ত, এই যে একটা প্রসেস আছে এটা এই পর্যন্ত, পুরো এই এরিয়াটা হচ্ছে জাইগোমেটিক বোন, এই যে এটা, ঠিক আছে? দুই পাশেই আছে পেয়ার্ড বোন, জাইগোমেটিক। আচ্ছা, আর এই যে এটা কি বোন? এটা পুরো একটা দেখা যাচ্ছে, এটা কি ম্যান্ডিবল? এটা হচ্ছে ম্যাক্সিল, ম্যাক্সিল, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো এটা কি কর্নুয়াল প্রসেস, কর্নুয়াল প্রসেসের নিচে এই যে দেখো এই বোনটার নাম কি? এই বোনটার নাম এই যে এটার নাম হচ্ছে প্যারাইটাল, আর তার নিচে হচ্ছে সুসার দিচ্ছে, দেখো একটা সুসার আছে, কিন্তু সুসার দিয়ে দুইটা বোন আলাদা আছে, এটা হচ্ছে টেম্পোরাল। তাইলে হ্যাঁ, যেটা কিনা কর্নুয়াল প্রসেসের জাস্ট সাথে লাগানো এটা হচ্ছে প্যারাইটাল। তারপরে একটা সুসার আছে, সুসারের পরে যেটা থাকবে এটা হচ্ছে টেম্পোরাল। হ্যাঁ, তাহলে এই যে প্যারাইটাল এবং টেম্পোরালের মাঝখানে তাহলে কি হবে? ইন্টার প্যারাইটো টেম্পোরাল বা টেম্পোরো প্যারাইটাল সুসার, টেম্পোরো প্যারাইটাল সুসার। আচ্ছা, এটা তোমরা জানলা। তারপর হচ্ছে দেখো এগুলো কি টিথ যে ক্যাভিটিতে বসে থাকে এটা হচ্ছে অ্যালভিওলার সকেট, অ্যালভিওলার সকেট, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে অক্সিপিটাল বোন, এটা কি এই ক্যাভিটি, এটা কি এই ফোরামেনটা? ফোরামেন ম্যাগনাম, ফোরামেন ম্যাগনাম। তারপরে এই যে এখানে ছিদ্রটা এটা কি? এটা কি ফোরামেন? এটা এই যে এটা, এই যে এটা ফোরামেন ওভালি, ফোরামেন ওভালি, ফোরামেন ওভালি। আর এই যে বোনটা পাতলা এটা হচ্ছে ভোমার, ঠিক আছে? ভোমার বোন, ভোমার, এইটা ভোমার। ভোমারের পরে হচ্ছে স্পেনয়েড বোন, স্পেনয়েড বোন,
হ্যাঁ, আর এই দেখো এইখানে দেখো এই যে নেজাল ক্যাভিটির ভিতরে কিছু জিনিস দেখা যাচ্ছে জালিকার মতো। এটা কি? কক্সা না কঙ্কা, নেজাল কঙ্কা, এই যে ভিতরে জালির মতো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমরা বুঝলা। এরপরে হচ্ছে তাহলে এই পার্থক্যগুলো দেখো। আমি এই পর্যন্ত হয়েছে। নেজাল ক্যাভিটির মধ্যে তেমন নেজাল বোন যেটা, এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায় আছে, সেটা হচ্ছে যে এখানে জাইগোমেটিক যে প্রসেস আছে, জাইগোমেটিক প্রসেস কার থাকে? জাইগোমেটিক বোনের। জাইগোমেটিক প্রসেসটা হচ্ছে একটু লার্জার দেন দ্য ক্যাটেল। এই দেখো জাইগোমেটিক, এই যে এটা হচ্ছে জাইগোমেটিক বোন, এই যে এটা আমি বলতেছি জাইগোমেটিক। জাইগোমেটিক এই বোনটার এই যে প্রসেসটা, এই যে পিছনের দিকে যে প্রসেসটা, এটা অনেক বড়, এই যে এই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে এই পর্যন্ত, এই যে কার, ঠিক আছে? এইটাকে সেই জন্য এই প্রসেসটাকে বলে কি জানো? এই প্রসেসটাকে বলে জাইগোমেটিক প্রসেস, ঠিক আছে? জাইগোমেটিক প্রসেস, হ্যাঁ, জাইগোমেটিক প্রসেস। তারপরে এই যে এটা কি টেম্পোরাল বোন না? টেম্পোরাল বোনটা যে জাইগোমেটিক বোন পর্যন্ত চলে গেছে, এই জন্য এটাকে বলা হয় টেম্পোরাল প্রসেস অফ জাইগোমেটিক বোন, সরি জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল বোন। কারণ কি, এই যে এটা তো জাইগোমেটিক বরাবর চলে গেছে, টেম্পোরাল বোনের একটা পার্ট জাইগোমেটিক বোন বরাবর চলে গেছে, যার কারণে এর নাম হচ্ছে জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের জাইগোমেটিক একটা প্রসেস, ঠিক আছে? আচ্ছা, এটা পার্থক্য। দুই যে পার্থক্য দেখো, প্যারাইটাল এবং টেম্পোরাল এখানে অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে একটা সুসারের মাধ্যমে, কিন্তু এখানে বোঝা যাওয়ার কোনো স্কোপ নাই। এটা দেখো, দেখছো কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল এবং টেম্পোরালের মধ্যে কোনো সুসার নাই, এই দুটো এখানে আলাদা না। প্যারাইটাল আর টেম্পোরাল এই যে এই সাইড, ঠিক আছে? প্যারাইটাল টেম্পোরাল, ঠিক আছে? আর এটা হচ্ছে, এটা কি? না না, এটা হচ্ছে অক্সিপিটাল বোন, এটা ম্যাগনাম, ঠিক আছে? ওভালি এদিকে আছে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে আর কি পার্থক্য দেখো, আমি উল্টাই দিলাম। স্কেলের মধ্যে আর কি পার্থক্য আছে? হ্যাঁ, এটা হচ্ছে দেখো, হ্যাঁ টিপ তো আছেই। হ্যাঁ, এটা একটা, যেমন আমরা জানি যদি ক্যাটেল হয়, ক্যাটেলের উপরের চোয়ালে সামনে ইনসিসিভ টিপ থাকে না, থাকে না। এই যে তাহলে কি থাকে? ডেন্টাল প্যাড থাকে, হার্ড প্যালেট যেটাকে বলে, হার্ড প্যালেটটা থাকে। হ্যাঁ, কিন্তু দেখো যে এটা কি হর্সের ক্ষেত্রে উপরের চোয়ালের দিকে এই ইনসিসিভ টিপ থাকে, ম্যাক্সিলার সামনের দিকে ইনসিসিভ টিপ থাকে। শুধুমাত্র ইনসিসিভ টিপ না, পাশাপাশি ক্যানান টিথও থাকে। এই যে এটা হচ্ছে ক্যানান টিথের জন্য সকেট, অ্যালভিওলার সকেট। তাহলে পার্থক্য দেখো, ইনসিসিভ টিপ আছে, এখানে নাই, এর পরিবর্তে হার্ড প্যালেট থাকে বা ডেন্টাল প্যাড থাকে। আর এখানে ক্যানান টিথ থাকে, এখানে থাকে না, বুঝছো? আর এগুলো কি? এগুলো হচ্ছে প্রিমোলার টিথ। সামনের দিকের টিথগুলোকে প্রিমোলার বলা হয়, পেছনের দিকগুলো চারটাকে বলা হয় মোলার টিথ। হ্যাঁ, এই তো। আর দেখো আরেকটা জিনিস, এই যে এটা হচ্ছে ফেসিয়াল ক্রেস্ট, এই যে এটা, এই যে উঁচা ফেসিয়াল ক্রেস্ট। হ্যাঁ, ফেসিয়াল ক্রেস্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আছে। ও আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস তো বলি, এটা হচ্ছে যে এই যে সামনের দিকে যে ফোরামেন আছে, ইনফ্রা অরবিটাল ফোরামেন, এটাকে বলা হয় ইনফ্রা অরবিটাল ফোরামেন। এটাও কিন্তু এই যে ইনফ্রা অরবিটাল ফোরামেন, কিন্তু এই ইনফ্রা অরবিটাল ফোরামেনের লোকেশনটা কোথায় আর এই ইনফ্রা অরবিটাল ফোরামেনের লোকেশন কোথায়? দেখো অনেক সামনে। এটা হচ্ছে ইনসিসিভ বোনের একেবারে পাশাপাশি। হ্যাঁ, আর এটা তো ইনসিসিভ বোন থেকে একটু দূরে আছে না। এটাকে বলে নিউকাল ক্রেস্ট। এটা শুধুমাত্র হর্সেই থাকে, আর অন্য কোনো স্পিসিসে থাকে না। নিউকাল ক্রেস্ট, এই যে নিউকাল ক্রেস্ট, ঠিক আছে? নিউকাল ক্রেস্ট স্যার ইংলিশে কি বলা হয়? এটা না, হ্যাঁ, ইন্টারকর্নাল প্রোটুবেরেন্স। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কি নিউকাল ক্রেস্ট, নিউকাল ক্রেস্ট, নিউকাল ক্রেস্ট।